নমস্কার সবাইকে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলছেন যে আমাদের ভারত নাকি আবার পাকিস্তানের সাথে যুদ্ধ করার জন্য তৈরি হচ্ছে। মানে আমাদের ভারত তৈরি হয়ে গেছে পাকিস্তানের সাথে আবার নতুন করে যুদ্ধ করার জন্য। Today, trapped in the strategic short-sightedness, India's leaders said they are preparing for another war. As a lifelong advocate of regional peace, I would not recommend it. সাথে পাকিস্তানের তরফ থেকে আবার একটা রিপোর্ট আসছে যে আমাদের ভারত নাকি অগ্নি-2 ব্যালিস্টিক মিসাইল পাকিস্তানের বর্ডারের সামনে ডিপ্লয় করা শুরু করে দিয়েছে। তারপরেই আসে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির তরফ থেকে আবার একটা নতুন বক্তব্য। তিনি বলেন যে পাকিস্তান চায় ভারতের সাথে নেগোশিয়েট করতে, পিস চায় পাকিস্তান। My message to them is move away from war theatre to meaningful negotiation tables because that is the only path for the regional security. সো হচ্ছেটা কি এখানে? আমাদের ভারত কি সত্যি এখন পাকিস্তানের সাথে যুদ্ধ করার জন্য তৈরি হচ্ছে? পুরো মিডল ইস্ট জুড়ে লড়াই শুরু হয়ে যাওয়ার পর আমাদের ভারত কি এইবার পাকিস্তানের সাথে লড়াই শুরু করে দেবে? আর পাকিস্তানের টোনটাও এরকম বদলানো কেন? যেখানে কিনা পাকিস্তান তো খুবই ফেমাস আমাদের ভারতের এগেনস্টে বিভিন্ন সব রেটোরিক দেওয়ার জন্য। সো হচ্ছেটা কি এখানে? সত্যি কি আমাদের ভারত এই মুহূর্তে লড়াইয়ের জন্য তৈরি হচ্ছে, যুদ্ধ করার দিকে এগোচ্ছে পাকিস্তানের সাথে? ওয়েল, অগ্নি-2 এর ব্যাপারটাতে পরে আসছে। আগে প্রথম এই নিউজটা শুনে নিন। অ্যাকচুয়ালি পাকিস্তানকে নিজেদের ডিফেন্স ইকুইপমেন্টসগুলোকে সেন্ড করতে হয়েছে সৌদি আরবিয়াকে। কিছু সময় আগেই দেখেছিলেন পাকিস্তান সৌদির সাথে মিলে একটা ডিফেন্স এগ্রিমেন্ট সাইন করেছিল। সৌদিতে দরকার পড়লে পাকিস্তান নিজেদের ডিফেন্স ইকুইপমেন্টস পাঠাবে অথবা সোলজার পাঠাবে। ইউএস আর ইসরায়েল মিলে ইরানে আক্রমণ করে দেওয়ার পর ইরানও রিটালিয়েট করা শুরু করে। মিডল ইস্টের যতগুলো দেশ আছে তাদের ওপরই ব্যালিস্টিক মিসাইলের বর্ষা শুরু করে দেয়। সো সৌদি আরব পাকিস্তানকে ফোন করে আর ডিফেন্স এগ্রিমেন্টের কথা মনে করায়, যার ফলে পাকিস্তানকে সেন্ড করতে হয় নিজেদের কিছু ডিফেন্স সিস্টেম সৌদি আরবিয়াকে প্রোটেক্ট করার জন্য। পাকিস্তান পাঠিয়েছে LY-80, যেটা অ্যাকচুয়ালি বলতে গেলে চাইনিজ HQ-16 এর মতো। তারপর আবার পাকিস্তান পাঠিয়েছে FM-90, আরও একটা ডিফেন্স সিস্টেম, যেটা হলো চাইনিজ HQ-7B এর মতো। LY-80 মানে চাইনিজ HQ-16 হলো মিডিয়াম রেঞ্জের, মানে 40 কিলোমিটার মধ্যে ড্রোন, এয়ারক্রাফট বা ব্যালিস্টিক মিসাইল বা অন্য কিছু যদি থাকে সেগুলোকে ইন্টারসেপ্ট করার জন্য এই ডিফেন্স ইকুইপমেন্টটাকে বানানো হয়েছে। মানে রেঞ্জটা হলো 40 কিমি। সেখানে FM-90 হলো আবার 15 কিমি, শর্ট রেঞ্জের, চাইনিজ HQ-7B এর মতো। সাথে আবার পাকিস্তান আবার পাঠিয়েছে আনজা সিরিজের ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম, মানে যেগুলোকে কাঁধের ওপর রেখে ইউজ করে, খুবই শর্ট রেঞ্জের, ইনকামিং ড্রোনকে ইন্টারসেপ্ট করার জন্য ব্যবহার করে। সো পাকিস্তান চাইনিজ মেড নিজেদের মিডিয়াম রেঞ্জের মিসাইল ডিফেন্স সিস্টেম, সাথে শর্ট রেঞ্জের আবার মিসাইল ডিফেন্স সিস্টেম, তার সাথে আবার খুবই শর্ট রেঞ্জের ম্যান পোর্টেবল ডিফেন্স সিস্টেম, এগুলোকে পাঠিয়েছে সৌদি আরবিয়াতে। কতদূর কাজ করবে সেটা সবাই জানে। চাইনিজ ইকুইপমেন্টস যেগুলো সব দেশেই ফেল করছে। কিছু সময় আগেই থাইল্যান্ড আর কম্বোডিয়ার ক্ষেত্রে এই ম্যান পোর্টেবল ডিফেন্স সিস্টেমগুলো ফেল করেছিল। দেন তারপর আবার পাকিস্তানের নিজেদের ক্ষেত্রেই নূরখান এয়ারবেসে HQ-9, দেন দুদিন আগেই আবার সেই আফগানিস্তানের এগেনস্টে HQ-9, সেটাও আবার ফেল করেছে, তাও আবার সামান্য মাত্র ড্রোনের সামনে। পাকিস্তানের নূরখান এয়ারবেসে আবার সেই স্ট্রাইক করা হয়েছে, বাট এইবার আফগানিস্তানের তরফ থেকে, তাও আবার সামান্য মাত্র ড্রোনের মাধ্যমে। মানে বুঝতেই পারছেন চাইনিজ ডিফেন্স ইকুইপমেন্টস কোনো কাজের না, পাকিস্তানের কোনো কাজে আসেনি। সাথে আবার ইরানে যে প্রথম দিন স্ট্রাইকগুলো ঘটেছে সেক্ষেত্রেও সেই চাইনিজ ডিফেন্স ইকুইপমেন্টসগুলোই কাজে আসেনি, ফলে ইরানের সুপ্রিম লিডারকে নিহত হতে হয়। মানে চাইনিজ ইকুইপমেন্টস কোনো কাজের না যেগুলো পাকিস্তান ইউজ করছিল। বাট যাই হোক, সেই ডিফেন্স ইকুইপমেন্টসগুলোকেই পাকিস্তান এখন সৌদি আরবিয়াতে সেন্ড করেছে, অলরেডি ডেপ্লয়মেন্ট হয়ে গেছে। এর ফলে যেটা হয়েছে সেটা হলো পাকিস্তানের মিলিটারি অলরেডি স্প্রেড আউট হওয়া শুরু হয়ে গেছে, সাথে আবার ডিফেন্স ইকুইপমেন্টসও এবার স্প্রেড আউট। একদিকে আফগানিস্তানের এগেনস্টে ডিপ্লয় করার চেষ্টা করছে, তো অন্যদিকে আবার এখন এই সৌদি আরবিয়াতে ডিপ্লয়েড। এমন সময় ভালো একটা অপরচুনিটি চলে আসছে আমাদের ভারতের হাতে। আমাদের ভারত সুযোগ পেয়ে যাচ্ছে পাকিস্তানের ওপরে ইচ্ছে মতন করে স্ট্রাইক করতে। নাও ঠিক এরকম একটা সময় আবার নিউজ আসছে যে আমাদের ভারত নাকি অগ্নি-2 ব্যালিস্টিক মিসাইলকে পাকিস্তানের বর্ডারের সামনে ডিপ্লয় করা শুরু করে দিয়েছে। ধ্যান দেবেন, এটা কিন্তু কনফার্ম নিউজ না,
এটা পাকিস্তান অ্যাকচুয়ালি ক্লেম করছে। অবভিয়াসলি আমাদের ভারতের তরফ থেকে কোনোভাবেই কোনোদিন কনফার্ম করা হবে না, কারণ এগুলো হলো খুবই সিক্রেট স্ট্র্যাটেজিক ওয়েপন। সো এগুলোর লোকেশনগুলোকে ডিসক্লোজ করাটা কোনোভাবেই উচিত না, আর আমাদের ভারত কোনোভাবেই করবে না। বাট পাকিস্তানের তরফ থেকে এই রিপোর্টটা সামনে আসছে যে আমাদের ভারত পাকিস্তানের বর্ডারের সামনে নাকি এই অগ্নি-2 ব্যালিস্টিক মিসাইলকে ডিপ্লয় করা শুরু করে দিয়েছে, বর্ডারের থেকে মাত্র 250 কিলোমিটার দূরে, যোধপুর রাজস্থানে, মানে পাকিস্তানের সিন্ধ প্রভিন্সের খুবই সামনে। এই অগ্নি-2 ব্যালিস্টিক মিসাইলগুলোর রেঞ্জ হলো আবার 2000 থেকে প্রায় 2500 কিলোমিটার, সাথে আবার 1000 কেজির মতন পে লোড ক্যারি করতে পারে। সাথে এই ব্যালিস্টিক মিসাইলগুলোকে আবার আমাদের ভারত রেলওয়ে ট্র্যাকের মাধ্যমে ডিপ্লয়েড করতে সক্ষম, মানে রেলের মাধ্যমে আমাদের ভারত এই ব্যালিস্টিক মিসাইলগুলোকে ডিপ্লয়েড করতে পারে। ঠিক হচ্ছে অগ্নি প্রাইম ব্যালিস্টিক মিসাইলের মতন, যেটাকে রিসেন্টলি বেশ অনেকবারই টেস্ট করা হয়েছে। সো অন রোড বা রেলওয়ে ট্র্যাকের মাধ্যমে মোবিল অগ্নি-2 ব্যালিস্টিক মিসাইল আমাদের ভারত নাকি রাজস্থানে ডিপ্লয়েড করে ফেলেছে। আমাদের ভারতের তরফ থেকে কনফার্ম হয়নি, বাট কনফার্ম যেটা হয়েছে সেটা হলো নতুন আরও একটা নোটাম, সেই রাজস্থানে 5 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত, যেখানে অগ্নি-2 ব্যালিস্টিক মিসাইলগুলোকে ডিপ্লয় করার ব্যাপারে রিপোর্ট আসছে তার ঠিক পাশে। আর তারপরেই হঠাৎ করে আমাদের ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং এর আবার সেই অপারেশন সিন্দুর নিয়ে বক্তব্য। তিনি আবার কনফার্ম করেন, আবার পাকিস্তানকে মনে করান যে অপারেশন সিন্দুর কিন্তু কন্টিনিউ আছে। तो आपने देखा, मैं देश का रक्षा मंत्री हूं मेरे बहनों भाइयों, पाकिस्तान के कुछ आतंकवादियों ने आकर भारत में पहलगाम में हमारे निर्दोष नागरिकों की हत्या कर दी। उसके बाद प्रधानमंत्री ने बैठक बुलाई और बहनों भाइयों उसमें यह निर्णय लिया गया कि हम इसका बदला लेंगे। उसके बाद आपने देखा कि बहनों भाइयों हमारे सेना के जवानों ने सीमा के इस पार नहीं, सीमा के उस पार जाकर उनको बड़ी संख्या में लोगों का सफाया करने में कामयाबी हासिल की। और उस ऑपरेशन का नाम था सिंदूर ऑपरेशन। और आज मैं कहना चाहता हूं, वह सिंदूर ऑपरेशन अभी रुका नहीं है। पाकिस्तान यदि अपनी हरकतों से बाज नहीं आया तो आज मैं फिर से रक्षा मंत्री होने के नाते कहना चाहता हूं, बहनों भाइयों, इस बार हम ऐसा जवाब देंगे कि दुनिया देखती रह जाएगी। बहनों भाइयों, इस बार माफ नहीं किया जाएगा किसी भी सूरत में। রিসেন্ট সময় দেখেছেন পাকিস্তান বারবার ধরে সিজফায়ার ভায়োলেট করেছে, যে তারপরেই এখন এই নতুন করে আবার ওয়ার্নিং ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং এরই তরফ থেকে। মানে বুঝতেই পারছেন, হতেই পারে যে আমাদের ভারত অ্যাকচুয়ালি লড়াইয়ের জন্যই তৈরি হচ্ছে, বা আবার হতেও পারে যে কোনো পসিবিলিটির কথা মাথায় রেখে ফরওয়ার্ড পস্টারিংটা শুরু করে দিয়েছে। মানে ধরেন পাকিস্তানই অ্যাকচুয়ালি আমাদের ভারতের সাথে লড়াইটা শুরু করলো নেক্সট বারেরটা। সো তার জন্যই আমাদের ভারত অ্যাকচুয়ালি প্রিপেয়ার হওয়া শুরু করে দিয়েছে, সেটাও হতে পারে। যাই হোক, এই জিনিসটা দেখেই পাকিস্তানের প্রেসিডেন্ট নিজেদের পার্লামেন্টেই দাঁড়িয়ে বলেছেন যে আমাদের ভারত নাকি অ্যাকচুয়ালি পাকিস্তানের সাথে আবার করে লড়াই করার জন্য তৈরি হচ্ছে। ছোট্ট করে বলেন যে পাকিস্তান অবশ্যই কিন্তু জবাব দিতে পারবে, বাট সেই কথাটাকে কিন্তু তিনি আর বাড়াননি, সেইখানেই স্টপ করে গেছেন। বাট তারপর বলেন যে পাকিস্তান অ্যাকচুয়ালি এখন নেগোশিয়েট করার জন্য তৈরি হয়ে গেছে, মানে পাকিস্তান চায় এবার আমাদের ভারতের সাথে নেগোশিয়েট করতে। ভাবুন নাও, এবার আপনি বলুন আমাদের ভারতের অ্যাকচুয়ালি এখানে কি করা উচিত? উচিত কি পাকিস্তানের এই নতুন করে নেগোসিয়েশনের কথাটাই চলে আসা, বিশ্বাস করা, নাকি অ্যাকচুয়ালি সময় সুযোগ নেওয়াটাই হবে উপযুক্ত? বলবেন কমেন্টে।